এটি মূলত আপ ট্রেন্ডে সংঘটিত হয়ে থাকে। এখানে হচ্ছে লেফট শোল্ডার, এটি হচ্ছে হেড, যেটিকে সুইং হাই বলা হয়, এবং ডান পাশের এই লোয়ার হাই লেভেলটিতে হচ্ছে রাইট শোল্ডারের অবস্থান। এই অংশ দুটি হচ্ছে প্রাইজের সুইং লো তথা নেকলাইন, যেটি মূলত কাজ করছে একটি সাপোর্ট লেভেল হিসাবে। ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্নটি মূলত ডাউন ট্রেন্ডে সংঘটিত হয়ে থাকে। এখানে হচ্ছে লেফট শোল্ডার, এটি হচ্ছে হেড, যেটিকে সুইং লো বলা হয়, এবং ডান পাশের এই হায়ার লো লেভেলটিতে হচ্ছে রাইট শোল্ডারের অবস্থান। এই অংশ দুটি হচ্ছে প্রাইজের সুইং হাই তথা নেকলাইন, যেটি মূলত কাজ করছে একটি রেজিস্ট্যান্স লেভেল হিসাবে। প্রথম কাজ হচ্ছে চার্টে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে সেটি কনফার্ম করা। এই অংশে অবস্থান হচ্ছে নেকলাইনের, কেননা এখানে প্রাইজের দুটি সুইং লো এর অবস্থান। প্রাইস যখন নেকলাইনটিকে ব্রেকআউট প্রদানের মাধ্যমে লোয়ার লো প্যাটার্ন তৈরি করে, তখন আপনি ব্রেকআউট এন্ট্রি হিসাবে সেল এন্ট্রি গ্রহণ করতে পারেন, কেননা এই ব্রেকআউটের মাধ্যমে প্রাইজের ট্রেন্ড পরিবর্তন এবং রিভার্সাল এখন কনফার্ম হয়েছে। বিপরীত দিকে ডাউন ট্রেন্ড মার্কেটে আমাদের প্রথম কাজ হচ্ছে চার্টে ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে সেটি কনফার্ম করা। এই অংশে অবস্থান হচ্ছে নেকলাইনের, কেননা এখানে প্রাইজের দুটি সুইং হাইয়ের অবস্থান। প্রাইস যখন নেকলাইনটিকে ব্রেকআউট প্রদানের মাধ্যমে হায়ার হাই প্যাটার্ন তৈরি করে, তখন আপনি ব্রেকআউট এন্ট্রি হিসাবে বাই গ্রহণ করতে পারেন, কেননা এই ব্রেকআউটের মাধ্যমে প্রাইজের ট্রেন্ড পরিবর্তন এবং রিভার্সাল এখন কনফার্ম হয়েছে।